মর্নিং স্টুডেন্টস, হ্যালো এভরিওয়ান, হ্যালো এসএলএসটি ক্যান্ডিডেটস। আজকে আমাদের 16ই জুন। তো এই 16ই জুন ডেটটা খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে, বিকজ আজ থেকে শুরু হচ্ছে এসএলএসটি ফর্ম ফিল আপ। যে ডেটের জন্য আমরা এতদিন অধীর আগ্রহে অপেক্ষা করেছি, সেই ডেটটা তোমাদের সামনে আজকে চলে আসছে। কিন্তু বিষয়বস্তু হলো এটাই যে ফর্ম ফিল আপ যখন করতে যাব, তার আগে যে রেডি ডকুমেন্টস গুলো আমাকে রাখতে হবে, সেগুলোকে একবারও ভেবে দেখেছি? ইয়েস, সেগুলো নিয়ে আমাদেরকে ভালো ভাবনা চিন্তা করতে হবে। তার কারণ হচ্ছে এটাই যে এর উপরে নির্ভর করছে আমরা কতটা ঠিকঠাক ফর্ম ফিল আপ করলে সমস্ত কিছু যেন ঠিকঠাক হয়ে যাবে। এটাই হচ্ছে ফার্স্ট স্টেপ, যেটা আমরা একদম ঠিকঠাক যদি করতে পারি, তাহলে আমাদের পরে গিয়ে আর কোনো প্রবলেম হবে না। কিন্তু এখানে যদি কোনো ভুলভ্রান্তি আমরা করে বসি, তাহলে পরে গিয়ে এই অনুশোচনা করারও আর জায়গা থাকবে না। তো সেই জন্য তোমাদেরকে যে কথাগুলো আজকে বলতে চলেছি, সেগুলো খুব ইম্পর্টেন্ট এবং সেগুলোকে ঠান্ডা মাথায় শোনো, তাহলে তোমাদের কি হবে, ফর্ম ফিল আপটা একদম ঠিকঠাক হবে। সো গুড ইভিনিং স্টুডেন্টস, গুড মর্নিং স্টুডেন্টস, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। সবাই দেখো, আজকের দিনে তোমরা ফর্ম ফিল আপ করতে গেলে যে যে বিষয়গুলো তোমাদেরকে নিয়ে যেতে হবে, ধরো তোমরা কেউ ধরো সাইবার ক্যাফেতে ফর্ম ফিল আপ করতে যাবে, অনেকে রিস্ক নিতে চায় না যে আমি করতে গিয়ে যদি কোনো ভুল হয়ে যায় বা ভ্রান্তি হয়ে যায়, বা ফটো গুলো যেভাবে থাকে সেই অত কেবিতে হয়তো নিয়ে আসতে পারবো না, এই সমস্ত কিছু আমি বলে দিচ্ছি তোমাদেরকে। ঠিক আছে, তোমরা বাড়িতেও বসে সেটা করতে পারবে এবং অনেক রিল্যাক্স করতে পারবে, সেই জায়গাটাও তোমাদের কাছে আমি ক্লিয়ার করে দিচ্ছি আজকে। চলো, প্রথম যে বিষয়টা দেখবো আমরা, সেটা হচ্ছে কিনা পার্সোনাল ডিটেল। দেখো, এখানে তিনটে জিনিসের উপর নির্ভর করে থাকে, তার মধ্যে পার্সোনাল ডিটেল হচ্ছে একটা। ঠিক আছে, পার্সোনাল ডিটেল হচ্ছে একটা বড় জায়গা। সেই পার্সোনাল ডিটেল কি? দেখো, নেম, ডেট অফ বার্থ, ইমেল এবং মোবাইল নাম্বার, এই চারটা হচ্ছে খুব বেশি জরুরি। অর্থাৎ তোমার আধার কার্ডে, বা সব থেকে বড় কথা তোমার যেটা মাধ্যমিকের যেটা তোমার অ্যাডমিট কার্ড, ঠিক আছে, সেই অ্যাডমিট কার্ডে যে নামটা লেখা আছে সেই নামটাই তোমাকে দিতে হবে। অর্থাৎ ডেট অফ বার্থ তুমি কি দিয়ে শো করবে? না মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিয়ে শো করবে, এটাই সব থেকে ভালো জিনিস। অথবা মাধ্যমিকের সার্টিফিকেটেও এটা থাকে। ঠিক আছে, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে অথবা মাধ্যমিকের সার্টিফিকেট দুটো জায়গাতে একই থাকে, একই জায়গায়। অর্থাৎ নামটা আমরা কি ব্যবহার করব না, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অনুযায়ী নিজের একটা ইমেল যেন অবশ্যই থাকে। অনেক এসএলএসটি স্টুডেন্ট অনেক ভালো পড়াশোনা করে, তারা সারাদিন পড়াশোনা নিয়ে থাকে, কিন্তু তারা টেকনিক্যালি দেখি অনেক ক্ষেত্রে তারা সাউন্ডেড নয়। তো সেটা আমি বারবার বলছি যে ইমেলের ক্ষেত্রে কিন্তু নিজস্ব একটা ইমেল অবশ্যই রাখবে, যেটা পরে রিকভারি করা যেতে পারে। ঠিক আছে, কারণ এই যে পরীক্ষার প্রস্তুতি, সেটা যখন থেকে নেবে একদম সিলেকশন পর্যন্ত তোমার ইমেলটা কাজে লাগবে, পরেও তোমার কাজে লাগবে। এবং মোবাইল নাম্বার তোমাদের কাছে নিশ্চয়ই একটা নির্দিষ্ট আছে, এটা আমরা জানি। ঠিক আছে, তো এটা হচ্ছে পার্সোনাল ডিটেল, এটা যেন সবকিছু ঠিকঠাক থাকে। 2 নম্বর জায়গা দেখো, এডুকেশনাল কোয়ালিফিকেশনে কি কি লাগবে? গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট তোমার দুটোই লাগবে। গ্র্যাজুয়েশনের মার্কশিট এবং সার্টিফিকেট ভালো করে শুনে রাখো, তোমার দুটোই লাগবে। পোস্ট গ্র্যাজুয়েট, অর্থাৎ যারা তোমার এসএলএসটি, যারা তোমার 11-12 এর জন্য যারা প্রস্তুতি নিচ্ছ, তাদের কিন্তু তোমার পোস্ট গ্র্যাজুয়েটের সার্টিফিকেট এবং মার্কশিটও লাগবে। ঠিক আছে, বিএড অর ইকুইভ্যালেন্ট কোন সার্টিফিকেট তোমাদের দুটোর ক্ষেত্রেই লাগবে। তোমরা সেটা 9-10 করো অথবা 11-12 করো, দুটোর ক্ষেত্রেই বিএড হচ্ছে কি না মাস্ট বা ইকুইভ্যালেন্ট সার্টিফিকেট। ঠিক আছে, বেশ। 3 নাম্বার কোয়েশ্চনে কি আছে না, আদার ডিটেল। পাসপোর্ট সাইজ ফটো। দেখো বাবা, ভালো করে বোঝো, এই পাসপোর্ট সাইজ ফটো কিন্তু 3 মাসের আগে হলেও চলবে না, আজকে দরকার হলে তোলো। আমি বলছি গুগলে যাও, যেখানে পাসপোর্ট সাইজ ফটো রিসাইজ করা যায়, শুধুমাত্র তুমি লিখবে এত রেজোলিউশন, এত কেবি। ঠিক আছে, সেটা তুমি দিলেই তোমার পুরো পাসপোর্ট সাইজ ফটো চলে আসবে। সেটা দাও। স্ক্যান সিগনেচার, এটা স্ক্যান করেই দেবে। ঠিক আছে, আর না হলে যদি কোনো ফোনে স্ক্যানার থাকে সেখান থেকে করে দেবে। এবং এটাও গুগলে গিয়ে তুমি নিজের সিগনেচারটা ঠিক করতে পারো। অর্থাৎ সব কটা কাজ আমরা বাড়িতে বসে করতে পারি। সাইবার ক্যাফেতে গেলে কি হবে, আজ থেকে প্রচন্ড ভিড় হবে, সেখানে প্রচুর স্টুডেন্টরা তারা করবে, তাদের কোনো সেখানে রেসপন্সিবিলিটি থেকে সব থেকে বড় কথা তাদের কাছে কত তাড়াতাড়ি করতে পারছে সেটাই তাদের কাছে লাভ। তো সেক্ষেত্রে তোমরা ভেবে দেখো কোথায় করবে। ঠিক আছে, এবং ক্যাটাগরি যাদের সার্টিফিকেট আছে, এই ক্যাটাগরি সার্টিফিকেট অবশ্যই নিয়ে যাবে।
এবার একটা দিন সময় দাও, একবার পোর্টাল খুলতে দাও, তখন কি হবে না স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপটা দেখে তোমাদের সামনে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ নিয়ে চলে আসবো। কিন্তু আপাতত যেটা তোমাদেরকে চোখে রাখতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের বাংলা এবং ইংরাজি দুটোরই এসএলএসটি শুরু হয়ে গেছে। ক্লাস শুরু হচ্ছে আগামী পরশু থেকে, একদম ডিটেল দেখতে পাচ্ছ তোমরা, ঠিক আছে? ক্লাস শুরু হচ্ছে আগামী কবে থেকে? পরশু থেকে। তো যারা এখনো এনরোল করতে চাও 1449 টাকায় এখনো পাবে, শুধুমাত্র কোড অ্যাপ্লাই করতে হবে GOUTAM, অথবা কেউ যদি খুঁজে না পাও বা কেউ যদি নিজে নিজে না পারো আমাকে কল করো অথবা মেসেজ করো এই নাম্বারে 9476485711 এই নাম্বারে। যেগুলো জিনিসগুলো বললাম সেগুলো মাথায় রেখে ফর্ম ফিল আপ করো এবং সেগুলোকে মাথায় রেখে আস্তে আস্তে সবকিছু করো। কোনো জায়গায় ডাউট লাগলে অবশ্যই সেখানে থেমে যাবে এবং সেখান থেকে আবার সেটাকে কমপ্লিট আইডিয়া নিয়ে তবেই ফর্ম ফিল আপ করো। এবং পাসপোর্ট সাইজ ফটো যেন রিসেন্ট হয়, এটা যেন বারবার মনে থাকে। ঠিক আছে, চলো, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য সেশন।